বিসমিল্লাহির রহমানির রহিম। আগের পর্বে আমি আমার বই অনুযায়ী উদাহরণ 32 আলোচনা করেছি আউটার প্রোডাক্ট নিয়ে। এখন আমি আলোচনা করব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, অবশ্য এই ইনার প্রোডাক্ট নিয়ে, অন্তস্থ গুণন ইনার প্রোডাক্ট। এই নিয়মের অঙ্ক পরীক্ষা আসে মাঝে মাঝে। তো দেখো, আশা করি ক্লিয়ার দেখতেছো। এখানে প্রশ্নটা হলো, দেখাও যে এ পি কিউ এবং বিআরএসটি টেন্সর দ্বয়ের অন্তস্থ গুণন একটি 3 মাত্রার টেন্সর। বলতেছে এটা একটা 3 মাত্রার টেন্সর। কোনটা? এ পি কিউ এবং বিআরএসটি এই টেন্সর দ্বয়ের অন্তস্থ গুণন মানে ইনার প্রোডাক্টটা একটা 3 মাত্রার টেন্সর, একটা 3 মাত্রার টেন্সর। তো দেখি আমরা, দেখো টেন্সর রূপান্তরের সূত্র অনুযায়ী স্পষ্ট তোমরা দেখতেছো এখানে যে এ পি কিউ আছে, এ পি কিউ লিখলাম, আর এখানে তার এগেনস্টে আই জে ভার নিলাম, ওই টেন্সর রূপান্তরের সূত্র হতে পাই আর কি। এখানে আই আর জে আছে, এই জন্য দুইটা টান দিলাম, ডিএক্স, এই যে আইটা উপরে আই দিলাম, আর যেটা নিচে ডিএক্স বার জে, এখানেও বার এখানেও বার, এরপরে ডিএক্স পি ডিএক্স কিউ লিখলাম এই এপি কিউ অনুযায়ী। এগুলো তোমরা জানো, মানে আগের অঙ্কে আমি আলাপ করছি। আবার আরেকটা হলো কি, এই বিআরএসটি, তাহলে আরএসটি এখানে আইজেকে আইজে, এখানে কেএল আর এম ব্যবহার করব, কেএল আর এম ব্যবহার করলে ডিএক্স বার ডিএক্স 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 বার। তাহলে এখানে যেহেতু বার আছে, ডিএক্স বার কেএল, ডিএক্স বার কে, ডিএক্স বার এল, আর এই যে এমটা এখানে ডিএক্স বার এম, এখানে ডিএক্স টি, আর এদিক থেকে আর এস টি লেখা একটু যদিও ছোট, এটা আর এস টি, হ্যাঁ আর এস টি। তাহলে আর এস এখানে এই যে ডি এক্স আর ডি বা ডেল এক্স আর ডেল এক্স এস, আর উপরে ডেল এক্স টি, এটার নাম দিলাম 2 নং সমীকরণ। এখন যেহেতু আমাদের এই ইনার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে আগের অঙ্কটার সাথে, এটার পার্থক্য হলো শুধু এই, এখানে দেখো পি সমান টি বসিয়ে আমরা অন্তস্থ গুণন করি। এটা কেন লিখছে? কারণ অন্তস্থ গুণন মানেই হলো এখানে উপরে কোণা এখানে নিচের কোণা একরকম করতে হবে। এই অন্তস্থ গুণন এটাই শুধু তফাৎ। কি লিখছে দেখো, পি সমান টি, মানে যে কোনো একটা মিল করলে হইলো আর কি, যে কোনো একটা মিল করলে হইলো। এখানে পি আর টি যদি আমরা সমান দেখাই, পরে পি আর টি যদি সমান দেখাই, এই টিটাও হয়ে যাবে পি, তখন পি আমরা কাটবো। আসল কথা হলো, আমি তোমাদের একটা সহজ ভাষায় বলি, এখানে আমার 3টা টেন্সর আছে, 3টা সূচক আছে, এখানে 2টা সূচক আছে, মোট 5টা। তা আমাদের বলতেছে যে 3 মাত্রার টেন্সর দেখাইতে, এই জন্য যে কোনো 2টা একরকম করে কেটে দিতে হবে, যে কোনো 2টা একরকম করে কাটাকাটি যাবে। বিস্তারিত নিচে দেখো, এখানে আমরা যদি বিস্তারিত বলি, পি সমান টি হলে 1 ও 2 নং অন্তস্থ গুণন করে পাই। তাহলে এখানে মানে যা পি সমান কিউ, যেটা পি সমান টি, এটা ডান পাশে হিসাব নিকাশ, বাম পাশে যা আছে তাই থাকতেছে। বাম পাশে অবশ্যই পি সমান টি বসালে, তার মানে এখানের পি আর এখানের টি যদি সমান হয়, তাহলে এখানের আই আর এখানের এমও, এখানের আই এখানের এম সমান হবে, মানে এম এর পরিবর্তে আই বসাবো বা আই এর পরিবর্তে এম বসাবো। যেমন আমি পি জায়গায় পি সমান টি না বসে টি সমান পিও বসাইতে পারবা, যাই হোক একটা তো বসাইতে হবে। তাহলে এটা গুণ করলে এ আই জে, এরপর এ বার আই জে, বি বার কে এল এম। তো দেখো এম এর জায়গায় আমি আই লিখে ফেলছি, মানে আই সমান সমান এম, আর ডান পাশে এই দুইটা যা আছে তাই লিখবো, তবে পির জায়গায় কিউর জায়গায় পি লিখবো। এই কথাটা কিন্তু পির জায়গায় টি লিখবো, পির জায়গায় আমরা টি লিখবো, সে কথাটা মাথায় রাখতে হবে। ডিএক্স আই ডিএক্স কিউ, তারপরে এখানে ডিএক্স কে ডিএক্স এল, আর নিচে হলো ডিএক্স পি ডিএক্স জে ডিএক্স আর ডিএক্স এস ডিএক্স এম। এখানে আই আসছে কেন? ও, আইয়ের জায়গায় তো জে কে আই বলে ফেলছি। এখানে যে এম, আই আর এম এর মধ্যে আমরা এমটাকে আই বানাই ফেলছি, এমটাকে আই এ ট্রান্সফার করে দিছি, মানে দুইটা চলক একই রকম করতে হবে, সেটা হলো আমাদের প্ল্যান। আইকে এম তৈরি করে আইকে এম বানাই ফেলছি। তাহলে আমি আবার বলতেছি,
dxi dxp dxq dxj, এটাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় পার্টে dxk dxr dxl dxs dx is a t t রে আমরা p বানাই ফেলছি, এই জায়গা p ইকুয়াল টু t বসিয়ে পাই, তার মানে t রে p বানাই ফেলছে dxp, আবার dx m এর জায়গায় i, কারণ এখানে i কে i আর m সমান করে ফেলছি। আর এখান দিয়ে a p q b r s t রে আমরা p বানাই ফেলছি, t রে আমরা p বানাই ফেলছি, ঠিক আছে। আর s t রে আমরা p তে ট্রান্সফার করলাম, t রে আমরা p বানাই ফেলছি। এখন দেখো এইসবগুলো করে আমাদের কি লাভ হইল, আমরা 3 মাত্রার একটা মিশ্র টেন্সর, 3 মাত্রার একটা টেন্সর বানাবো। তো সেই জন্য আমাদের এখন দেখো এই দেখো dxi কাটা, এই যে আমি আবার বলতেছি আমি তো বই এটা কাটতে পারতেছি না, dxi কাটা। আর রইল কি এখানে আবার কি কাটা যায়, qxl, আবার এখানে দেখো dxp কাটা, এখানেও dxp কাটা, এখানে dxi কাটা। তাহলে এই পদ আর এই শেষ পদ কাটা থাকে মাঝখানের 3টা, ঠিক আছে। এই মাঝখানে জীবিত 3টা থাকে। আর এইখান দিয়া পিপি কাটা, এখান দিয়ে আমরা যদি পিপি কাটি, এখানে পিপি কাটা গেলে আমার থাকে হলো এ বি, এখানে থাকে আর এস, এখানে থাকে কিউ, এখানে থাকে আর এস, এখানে থাকে কিউ। তাহলে পিপি কাটা গেলে আর এ বির একটা নতুন নাম দিছে সি, এ বি এর গুণফলটাকে সি নামে ডিফাইন করছে, এ বি এর গুণফলকে সি নামে ডিফাইন করছে। তাহলে আর এস আর এখানে কিউ, যেখানে বলতেছে সি মানে এটাকে জাস্ট সি দ্বারা প্রকাশ করছে। তাহলে ইহা নির্দেশ করে এ পি কিউ এবং বিআরএসটি টেন্সরদ্বয়ের অন্তস্থ গুণন একটি 3 মাত্রার টেন্সর। কিভাবে দেখো, এখানে সি যে আর এস কিউ, আর এস এখানে 2টা, এখানে একটা 3টা, আর এস কিউ। তাহলে এখানে আমাদের এখন মাত্রা চলে আসছে তোমার 3 আর এস কিউ মাত্রার, 3 মাত্রার ভিতরে চলে আসছে। আপারে 2টা সূচক, লোয়ারে 2টা সূচক, একটা সূচক। তাহলে ইহা নির্দেশ করে এত এবং এত টেন্সর দ্বয়ের অন্তস্থ গুণের একটি 3 মাত্রার টেন্সর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। প্রশ্নটা আবার একটু দেখে নাও। দেখো আগের পর্বের অঙ্কটার মতোই এটা স্পষ্ট, এখানে একটা নোটেশন দেওয়া আছে, যদি এ পি কিউ আর এবং বি এস টি টেন্সর হয়, এটা একটা টেন্সর হয়, এটা একটা টেন্সর হয়, তবে দেখাও যে এদের অন্তস্থ গুণন মানে আগের অঙ্কটাই প্রায় একটা টেন্সর হবে। তবে এখানে বলে দিচ্ছে পি সমান টি। দেখো আগের পর্বটা যদি ভালো করে দেখো, এই পর্বটা আমার তেমন আলোচনার এই পর্বের এই অঙ্কটা অন্তত আমার তেমন আলোচনার দরকার নাই। কারণ হলো যেহেতু এত টেন্সর, সুতরাং টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী এখানে লেখা আছে স্পষ্ট, এ আই জে কে সমান আমরা এটা লিখতে পারি, এটা আমরা আগের পর্বে শিখে নিয়েছি। আর এখানে বিএসটি এর রূপান্তর হলো বি বার এল এম, আমরা এইভাবে লিখতে পারি। স্পষ্ট বলা আছে পি সমান টি, মানে এখানের উপরেরটা এখানে নিচেরটা সমান। তো এখানের আই আর এখানের এম সমান। আমরা গত পর্বে একেবারে হুবহু এটাই করেছিলাম। তো আশা করি এটা তোমরা বুঝে ফেলছো। স্ক্রিনে তোমরা অলরেডি দেখতেছো, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে লেখো অথবা ভিডিওটা স্টপ করে বুঝে নাও, এটা বুঝতে পারবে আশা করি। আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়েই আলাপ করতেছি। দেখো আমরা একটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক এখন আলোচনা করব, যদিও অঙ্কটা খুবই সহজ। এখানে বলছে আমাদের আলোচনায় এটা 4 নাম্বার, কিন্তু বইয়ের মধ্যে 41। একেবারে পুরা সলিউশনটা তোমরা দেখতেছো স্ক্রিনে। দেখাও যে ডেল পি কিউ, এটা আমরা ক্রোনেকার ডেল্টার কথা হয়তো তোমাদের মনে আছে, ক্রোনেকার ডেল্টার কথা। দেখাও যে ডেল পি কিউ একটি 2 মাত্রার মিশ্র টেন্সর। ডেল পি কিউ মানে পি আর কিউ যেহেতু আপার আছে লোয়ার আছে, এটা তো এমনিতেই মিশ্র, তবে এটা যে টেন্সর সেটা আমাদের এখন দেখাইতে হবে। প্রথমত আমরা জানি ডেল বার আই জে, ডেল এক্স, এখানে বার দেওয়াতে এখানেও বার হবে, ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, ঠিক আছে। এই হলো সংজ্ঞা, এটা একটা সংজ্ঞা বা সূত্র যাই বলো। ডেল এক্স বার আই জে সমান ডেল এক্স আই ডেল এক্স জে, এটা হলো সংজ্ঞা। এটা হলো ক্রোনেকার ডেল্টার সংজ্ঞা। তবে এখানে বার দেওয়াতে এখানে ভার ছিল, মূল ক্রোনেকার ডেল্টার এখানে ভার ছিল না।
তাহলে এটা সূত্র বলে ফেললাম, তোমরা এটা মনে রাখবে। এখন আমরা যে ঘটনাটা ঘটাবো সেটা একটু দেখার বিষয়। আমাদের কিন্তু একটা দিক খেয়াল করো, আমাদের কিন্তু আস্তে আস্তে পি কিউর কাছে যেতে হবে। তো আমরা জোর করে এখানে দেখো এখানে একটা ডেল এক্স পি দিলাম, উপরে একটা ডেল এক্স পি দিলাম, এখানে নিচে একটা দিলাম, উপরে একটা দিলাম। আচ্ছা, আবার আমরা আরেকটা করব, এখানে আবার একটা ডেল এক্স কিউ দিলাম। কেন দিতেছি একটু পরে বুঝতে পারবে। তাহলে এটা ডেল এক্স কিউ, এটাও ডেল এক্স কিউ, এখানে একটা উপরে দিলাম, এখানে একটা নিচে, 3 পদ আইসা গেল। তাহলে এটা যা আছে তা, এটা যা আছে ডেল এক্স পি ডেল এক্স জে। এখন এইটা আমাদের সরাসরি ক্রোনেকার ডেল্টার সংখ্যাটা পেলাম। এটা হলো ক্রোনেকার ডেল্টার সংখ্যা, যে ডেল এক্স পি বাই ডেল এক্স কিউ, তাহলে ডেল পি কিউ। এখন দেখো এই যে এটাকে যদি আমরা এখান দিয়ে বসাই, ডেল বার আই জে ইজ ইকুয়াল টু এত। দেখো তো যেহেতু এত টেন্সর, এটা সম্পূর্ণ টেন্সর রূপান্তরের নিয়ম সিদ্ধ করে বা মেনে চলে, সুতরাং ডেল পি কিউ একটি 2 মাত্রার মিশ্র টেন্সর। মিশ্র মানে উপরে ও নিচে মান আছে পি কিউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক প্রবলেম, আমার আলোচনা সিরিয়াল অনুযায়ী এটার নাম্বার হয় 5, কিন্তু বইয়ের মধ্যে আছে 43। দেখাও যে ডেল এপি বাই ডেল এপি অফ ডেল এক্স কিউ টেনশন নয়, যদিও এপি একটি 1 র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় তাই না? এপি টেন্সর, কোভেরিয়েন্ট টেন্সর, কিন্তু তার ডিফারেন্সিয়েশন কিউর সাপেক্ষে যদি তাকে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটা টেনশন নয়, এই কথাটা প্রশ্নে বলতেছে। এখন আমরা দেখি এপিকে আমরা কি করতে পারি। দেখো এখানে লেখা আছে অনেক সুন্দর ভাষায়, যেহেতু এপি একটি 1 র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর, সুতরাং টেন্সরের রূপান্তরের শর্ত অনুযায়ী এপিকে আমরা এআই বাদ দিয়ে এক্সপি এক্সআই বার পি হলো, এটা রূপান্তরের নিয়ম তো তোমরা জানো। এটা নিলাম 1 নং সমীকরণ। এখন এটাকে আমরা এক্স জে এর সাপেক্ষে, প্রশ্নে যে আছে হয়তো জে এর সাপেক্ষে মানে কিউ আর কি, প্রশ্নে কিউ আছে, তো এখান দিয়ে জে দিলে এখান দিয়ে কিউ দিতে পারবো। এখন আমরা এই যে এটাকে এই 1 নং সমীকরণকে এক্স জে বারের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আংশিক এর জন্য ডেল ব্যবহার করা হইতেছে, এই জন্য আংশিক বলতেছে। আংশিক তো তোমরা জানো, আংশিক মানে এক্সকে চলক ধরে, বাকি যদি আর কোনো চলক থাকে সেগুলোকে ধ্রুবক ধরে। যাই হোক, আমরা সেই দিকে আলোচনা নিব না। তাহলে এক্স জে বারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যে ডেল এ বার আই ডেল এক্স বার জে, এখানে ডি এক্স পি ডেল এক্স পি ডেল এক্স বার আই, এটাকে আমরা বাইরে রাখা এপিকে আমরা ডিফারেন্স মানে ইউবি সূত্র আর কি, সোজা কথা। এটাকে বাইরে রাখলাম, এটাকে বাইরে রাখলাম, বাইরে রাখা আমরা কোনটাকে বাইরে রাখলাম আবার বলতেছি, এই ডেল এক্স পি ডেল এক্স আইকে বাইরে রেখে এপিকে এক্স জে ডেল এক্স জে বা এক্স বার জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস এপিকে বাইরে রেখে আমরা যদি ডেল এক্স জে বারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমাদের এখানে উপরে ডি মানে একটা নতুন করে ডি এক্স বার জে আসলে ডি স্কোয়ার এক্স পি, আর এখানে ডি এক্স বার আই ডি এক্স বার জে হয়। ঠিক আছে, এটা এবার এপি বাইরে রেখে এটাকে ডিফাইন করছি ইউবি সূত্র। এখন দেখো এখানে আবার একটা কারিশমা, এটা যা আছে এখানে আমরা এই যে ডেল এক্স এপি ডেল এক্স, এখানে যে সোজা কথা হলো এটা যা আছে তাই, এটা যা আছে তাই ডেল এক্স জে ডেল এক্স আই, তাহলে আমরা বাড়তি ঢুকালাম হলো ডেল এক্স কিউ আর ডেল এক্স কিউ, যে উপরে নিচে আমরা এই অংশটা বাড়তি দিলাম, আর এখান দিয়ে ডেল স্কোয়ার এক্সপি ডেল স্কোয়ার আই ডেল এক্স জে এপি। এখন বলতে যদি এত টেন্সর হয় তবে টেন্সর রূপান্তর সূত্র অনুযায়ী এই বলতেছে, দেখো মজার বিষয়টা খেয়াল করো, যদি বলতেছে যদি এটা টেন্সর হয়, প্রশ্নে বলতেছে যদি এটা টেন্সর হতেই হয় তাকে বিশ্লেষণ করলে রূপটা আসবে এরকম, ওই যে টেন্সর বিশ্লেষণের যে ফরম্যাট, টেন্সর রূপান্তরের যে ফরম্যাট সেটা আসবে এরকম, এবং আই জে আছে তাই না, আই জে এ আই জে, তাহলে এটা হলো আই, এটা হলো জে, আর এটা হলো এক্স পি ডেল এক্স কিউ, আর এখানে এপি ডেল এক্স কিউ, এরকম আসতে হবে। কিন্তু এটা এরকম আসে নাই, এটা আমাদের এই মানটা কিন্তু এরকম আসে নাই। এই জন্য বলতেছে 2 এর ডান পক্ষে দ্বিতীয় পদটি থাকার কারণে এত রাশিমালাটির টেন্সর রূপান্তর সূত্র সিদ্ধ করে না।
এই পদটার কারণে এখানে স্কোয়ার এসে গেছে, আমাদের টেন্সর রূপান্তর কোনো স্কোয়ার নাই, এই যে ডেল স্কোয়ার, এজন্য বলতেছে এত টেন্সর নয় যদিও এপি একটি টেন্সর। তার মানে এই রাশিটা তোমার টেন্সর নয়, এটা টেন্সর নয়, এটা কি নয়, টেন্সর নয় যদিও এপি একটি টেন্সর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ। বলতেছে দেখাও যে এপি এবং বিকিউ টেন্সর দ্বয়ের বহিস্থ গুণনের সংকোচন একটি অপরিবর্তক। আচ্ছা, আউটার প্রোডাক্টের সংকোচন, কন্ট্রাকশন, সো দ্যাট দ্য কন্ট্রাকশন নিয়ে আমরা আগে আলোচনা করেছি, মানে যে কোনো মিল উপাদানগুলো বাদ দিয়ে দেওয়া আর কি, এটাই হলো কন্ট্রাকশন, উপরে নিচে বাদ দিয়ে দেওয়া। আউটার প্রোডাক্ট এটা অপরিবর্তক, মানে কোনো পরিবর্তন হবে না মাত্রার। টেন্সরের রূপান্তর সূত্র অনুযায়ী আমরা স্ক্রিনে দেখতেছো, দেখো একেবারে স্পষ্ট, এপি এর টেন্সর রূপান্তর এ আই বার ডেল এক্স আই বার ডিভাইড বাই ডেল এক্স পি, এবং বি জে বার সমান ডি এক্স কিউ ডেল এক্স কিউ বাই ডি এক্স জে, মানে এগুলা জাস্ট টেন্সর রূপান্তরের সূত্র অনুযায়ী লিখছি, তোমরা দেখতেছো, এখান থেকে দেখে লিখতে পারবে। এখন দুইটার বহিস্থ গুণন, আমরা এখন এই দুইটা 1 আর 2 যদি আমরা গুণ করি, দেখো গুণটা জাস্ট বাম পাশেরটা বাম পাশে গুণ, ডান পাশেরটা ডান পাশে গুণ করার পরে সংকোচন করে পাই। বলতেছে যে বহিস্থ গুণনের সংকোচন, এই জন্য এখানে আই সমান জে ধরলে, এখানে আই আর জেটাকেও আই ধরলে আই ডেল এক্স পি ডেল এক্স কিউ, আর জেটাকেও আই ধরলে ডেল এক্স আই এপি বি কিউ। তাহলে বাম পাশটা ঠিক মতোই আছে, এখানে ডেল এক্স আই ডান পাশে আর কি ডেল এক্স আই কাটা, ডেল এক্স আই কাটা, ডেল এক্স কিউ ডেল এক্স পি এপি বি কিউ। হ্যাঁ, এখন ওই যে ক্রোনেকার ডেল্টার সংজ্ঞা ডেল এক্স কিউ ডেল এক্স পি, এটাকে ডেল এক্স কিউপি এপি বি কিউ। এখানে একটা জিনিস দেখো, বাম পাশ আর ডান পাশে কম্পেয়ার করে দেখেন আই আর এখানে আমরা একটা বিষয় দেখো, যদি পি আর কিউ সমান বলি, যদি এখানে হলো পি আর কি, এখানে যেরকম আই সমান জে ধরছে, এখানে পি সমান আমরা কিউ যদি ধরি, তোমরা হয়তো তোমার মনে আছে ক্রোনেকার ডেল্টার সংজ্ঞায় যদি পিপি হয় তার মান 1 আর কিউপি হইলে তার মান 0 সম্ভবত আমরা পড়ছিলাম, আর ডেল কিউ মানে উপরে নিচে যদি একই সূচক থাকে তাহলে ক্রোনেকার ডেল্টার মান 1, এটা আমরা পড়ছিলাম ক্রোনেকার ডেল্টার সংজ্ঞার মধ্যে কোনো এক জায়গায়। ক্রোনেকার ডেল্টার সংজ্ঞায় আমরা এটা পড়ছিলাম কোনো এক জায়গায়। দেখো এই যে এখানে আমরা পড়ছিলাম ক্রোনেকার ডেল্টা, যখন আই আর জে সমান তখন তার মান 1, যখন আই জে সমান নয় তখন তার মান 0। দেখছো ক্রোনেকার ডেল্টা। যাই হোক, আমরা একটু হারানো স্মৃতিটা একটু দেখে আসলাম আর কি। তো সেই হিসাবেই আমাদের এখানে এটার মানটা হলো 1। তো তাহলে আই আর আই, এ বার আই বি বার আই এপি বিপি মানে একই মান আসছে, তাহলে আমরা বলতেছি ইয়া নির্দেশ করে এপি বিপি অর্থাৎ এপি ও বিকিউ টেন্সর দ্বয়ের বহিস্থ গুণনের সংকোচন একটি অপরিবর্তক। এরপর আমরা আলোচনা করব হলো, আমরা শুধু ইম্পর্ট্যান্টগুলো আলোচনা করতেছি, এখন আমরা আলোচনা করব, এখানে কোশ্চেনটা দেখো স্ক্রিনে স্পষ্ট দেখতেছ, আমি যে সিরিয়ালে আলোচনা করতেছি সেই অনুযায়ী 7 নম্বর প্রশ্ন। দেখাও যে 2 র্যাঙ্কের কোভেরিয়ান্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়। শো দ্যাট এভরি কোভেরিয়ান্ট টেন্সর অফ র্যাঙ্ক 2 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক টেন্সর। আচ্ছা, আমরা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক আমরা পড়ছিলাম। সিমেট্রিক মানে হলো মানের কোনো পরিবর্তন না হওয়া, আর স্কিউ সিমেট্রিক হলো অপ্রতিসম আর কি। অপ্রতিসম হলো মাইনাস আসবে মান সমান থাকলে। মনে করি এপি কিউ একটি 2 র্যাঙ্কের কোভেরিয়ান্ট টেন্সর, সেখান থেকে দেখো এখানে কিন্তু এপি কিউকে এখানে এই যে হাফ, হ্যাঁ কেন হাফটা দিছে এপি কিউ, আবার দেখো মাইনাসের পি কিউ,
প্লাসের হাফ এপি কিউ মাইনাসের হাফ এপি কিউ কাটা যায়, আর এখানে হাফ পি কিউ হাফ পি কিউ, হাফ পি কিউ হাফ পি কিউ মিলে হাফ এপি কিউ মিলে হয় শুধু এপি কিউ, আর এটা আর এটা অতিরিক্ত কাটাকাটি যায়। যাই হোক, এখন হাফরে কী করছে, হাফরে জাস্ট এই দুইটাকে নতুন করে ধরে ফেলছে বি, ধরে নিছে এই দুইটা টেনসরের কোভেরিয়ান্ট টেনসরের যোগফলটা এত, এটা জাস্ট ধরে নেওয়া, আর এই দুইটার যোগফলটা এত। এই দেখো এখান থেকে এটার বিস্তারিত দেওয়া আছে, এবিপি এটা সমান এটা, মানে এই অংশটার এখানে উঠাই নিছে, খেয়াল করো এই অংশটাকে এখানে উঠাই নিছে। আবার পি কিউ, এটা হলো পি কিউ, এটা হলো পি কিউ দিয়ে লিখছে, এটা যদি কিউ পি দিয়ে লেখে তাহলে এইভাবে লিখতে হবে। এখানে আবার ফিনিশিং দিলে এই পি কিউ কিউ পি এটা চলে আসে। আবার দ্বিতীয় অংশটাকে এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, দেখো আমরা আসলে কি শিখব, বিপি কিউ প্রতিসম টেনসর সেটা আলোচনার জন্য এখানে বিপি কিউটা প্রথমে বাইর করা হয়েছে, আর বি কিউপিটা মানে ওই যে প্রতিসমের সংজ্ঞাটা সিদ্ধ করার জন্য কিউপি দিয়া, আবার এখানে পি জায়গাত কি কিউ জায়গাত পি দিয়ে আবার ঘুরাই গেড়াই ওই আগেরটা চলে আসছে। তার মানে বি কিউপি সমান বিপি কিউ, এটা সমান হতে বিপি কিউকে আমরা প্রতিসম টেনসর বলবো। আর এখান দিয়ে দেখো এটাকে সি দিয়া বাকি অংশটাকে আবার সিপি কিউ দিয়ে এটাকে লেখা হলো, জাস্ট এই অংশটাকে লিখছে সিপি কিউ জায়গাত কিউপি যদি আমরা দিই, মানে পি জায়গাত কিউ কিউ জায়গাত পি দিয়ে যদি লিখি, এখানে সবে ঠিক থাকে, এখানে জোর করে মাইনাসটা কমন নিতে হয়, আর এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, মানে মাইনাস সিপি কিউ। তাহলে সি কিউপি সমান মাইনাস সিপি কিউ হওয়ার কারণে আসলে প্রতিসম টেনসরের সংজ্ঞা হলো, যদি প্রথম টেনসরের সাথে দ্বিতীয় টেনসরের সমান হয়, অর্থাৎ প্রথম টেনসরকে যদি সূচক দ্বারা স্থান বিনিময় করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে প্রতিসম, আর যদি মান ঠিক থাকে কিন্তু চিহ্ন বিপরীত আসে তাহলে অপ্রতিসম টেনসর বলি। সেই হিসাবে আমরা ডেফিনেশন অনুযায়ী এটা প্রতিসম টেনসর, এটা অপ্রতিসম টেনসর। যেহেতু এত সেখানে প্রতিসম টেনসর, এত অপ্রতিসম টেনসর, সুতরাং যে কোনো দুই র্যাঙ্কের, এটা কিন্তু একটা দুই র্যাঙ্কের টেনসর, যে কোনো দুই র্যাঙ্কের কন্টাভেরিয়ান্ট, যে কোনো দুই র্যাঙ্কের কোভেরিয়ান্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। মানে এটা বাইরে হলো যে প্রতিসম আর এটা বাইরে হলো অপ্রতিসম, দুইটা যোগফল হিসেবে আমরা প্রকাশ করে দিয়েছি। আশা করি বিষয়টা তোমরা উপলব্ধি করতে পেরেছ। এরকম আরও কিছু টেনসর, আরও দুইটা টেনসর আলাপ করে আমরা ছোট ছোট দুইটা প্রতিসম অপ্রতিসম টেনসর আলাপ করে এই চ্যাপ্টারের আলোচনা আমরা সমাপ্ত ঘোষণা করব। আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাণিতিক আলোচনা, আমার আলোচনা সিরিয়াল অনুযায়ী এটা হলো 8 আর তোমার বইয়ে হলো 60, আর আমি এরপর আলোচনা করব 61, আমার হলো 9। গুরুত্বপূর্ণ দুইটা টেনসর, আগের অঙ্কের সাথে অবশ্যই একটা কানেক্টেড। যদি এ পি কিউ একটি অপ্রতিসম টেনসর হয় দেখাও যে স্কিউ সিমেট্রিক টেনসর। যদি এ পি কিউ একটি অপ্রতিসম টেনসর হয় তবে দেখাও যে, কি দেখাইতে বলছে, ক্রোনেকার ডেল্টা পি আর ক্রোনেকার ডেল্টা কিউ এস প্লাস ক্রোনেকার ডেল্টা পি এস ক্রোনেকার ডেল্টা আর কিউ ইন্টু এ এস আর ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাইতে হবে ক্রোনেকার ডেল্টা আর। সেখানে যেহেতু এখানে প্রশ্ন বলে দিছে এ পি কিউ একটি অপ্রতিসম টেনসর, এ পি কিউ একটি অপ্রতিসম টেনসর, যেহেতু এ পি কিউ একটি অপ্রতিসম টেনসর আমরা পাই এ পি কিউ সমান মাইনাস কিউ পি, এটা হলো প্রতিসম টেনসরের তোমার সংজ্ঞা, এটা হলো প্রতিসম টেনসরের সংজ্ঞা। কথা ক্লিয়ার বুঝে নিবা। যেহেতু এ পি কিউ একটি প্রতিসম টেনসর সুতরাং আমরা পাই এ পি কিউ সমান মাইনাস কিউপি। এখন এটা হলো আমার লেফট সাইড, এটা হলো কিন্তু লেফট সাইড, খেয়াল করবা। হ্যাঁ, একেবারে সহজ প্রমাণ। এ এস আর দিয়ে জাস্ট এই পদের সাথে গুণ করে দিয়েছে, দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, ডেল পি আর ডেল কিউ এস এস আর। এখন ডেল কিউ এস ডেল এখানে দেখো একটা বিষয়, ডেল পি এস ডেল আর কিউ এ এস আর কিউ আর ডেল এস কিউ, মানে আরটা কি হয়ে গেল, এখানে কিন্তু কন্ট্রাকশন মেথড ব্যবহার হয়ে গেল। এই যে এস কিউ, তার মানে আর এর মান কিউতে রূপান্তর করে ফেলছি, আরকে কিউতে রূপান্তর করে ফেলছি। খেয়াল করো, আরকে যদি আমরা কিউতে রূপান্তর করি এই অংশে, আরকে যদি আমরা এখানে আমরা
এস কে কিউতে রূপান্তর করছি, এস কে কিউতে রূপান্তর করে এই অংশে এস আর মানে রূপান্তর করছি বলতে ওই যে কন্ট্রাকশন মেথডের, ধরো এস কে কিউতে রূপান্তর করলে এটাও কিউ মানে এটা বাদ হয়ে যায়, তাহলে ডেল পি আর এখানে এস কে কিউতে রূপান্তর করলে কিউ আর। একই ঘটনা এখানে ঘটাইলাম এস আর মধ্যে এস ঠিক রাখলাম, আর কে কিউ বানাই ফেলছি, তাহলে আর কে কিউ বানাইলে ডেল কিউ মানে কোণেকার ডেল্টার যদি উপরে নিচে মান সমান হয় তার মান 1, কোণেকার ডেল্টার মান যদি উপরে নিচে সূচক দুইটা সমান হয় তার মান 1, সেই ফর্মুলা অনুযায়ী এটা 1 হয়ে গেল আর রইল এটা। আবার আমরা ডেল পি আর কিউ আর, খেয়াল করো কিউ আর, তার মানে এখানে আবার পির মধ্যে কন্ট্রাকশন করছি, এখানে তোমার কিউ আর আর পি, সরি পি এবং আর এর মধ্যে কন্ট্রাকশন করছি, এই দুই জায়গায় আমরা ধরো পিপি বানাই ফেলছি পিপি, তাহলে ডেল পিপি 1 আর এখানে কিউপি আর এখানে আবার আমরা কন্ট্রাকশন করছি যে কোনো পিকিউকে আমরা রাখবো, তাহলে এসকে আমরা পি বানাই ফেলছি, মানে এসকে পিপি দিয়ে কন্ট্রাকশন করে ফেলছি, তাহলে এটাও ডেল পিপি মানে 1 ডেল আর এখানে এ পি কিউ, তাহলে এ পি কিউ। তাহলে আমরা যেহেতু এটা স্কিউ ম্যাট্রিক্স, দেখো এটা যেহেতু স্কিউ ম্যাট্রিক্স, সরি এটা যেহেতু স্কিউ সিমেট্রিক ট্রান্সফর, তাহলে কিউপির পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস পি কিউ। আবার বলতেছি কিউপির পরিবর্তে আমরা মাইনাস পি কিউ, এ কিউপির পরিবর্তে মাইনাস এ পি কিউ আমরা বলতেই পারি ডেফিনেশন অনুযায়ী। এই দেখো যেহেতু স্কিউ সিমেট্রিক ট্রান্সফারের কারণে, তাহলে এটা আর এটা বিপরীত 0 হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা করতেছি এই অঙ্কগুলা বিশেষ করে। এখন দেখো আমি একেবারে সংক্ষেপে এটা একটু আলোচনা করে দিই। যদি সাই এ আই জে এ আই এ জে হয় তবে দেখাও যে এটা বি আই জে এ আই এ জে আকারে লেখা যায় যেখানে বি আই জে প্রতিসম। আচ্ছা এত হয় তবে একে এত আকারে লেখা যায় যেখানে বি জে প্রতিসম। দেওয়া আছে সাই এ আই জে এ আই এ জে, এটা আমরা লিখে নিলাম। আই জে পরস্পর পরিবর্তন করে মানে স্থান বিনিময় করে, আই আর জের মধ্যে আমরা স্থান বিনিময় করে জে আই এ জে এ আই লিখলাম, ওই যে স্থান বিনিময় করছি। এখন আমরা পরের লাইনে জাস্ট একটু ঘুরে লিখলাম, তাহলে এটা 1 নং এটা 2 নং। এখন আমরা দুইটাই যোগ করলে সাই 2 সাই, এখানে এ আই জে এ জে আই যোগ করলে এ আই এ জে লিখলাম, 2 আছে গুণে এদিকে ভাগে, তারপরে এখানে এ আই এ জে এটার পুরোটার মান হলো বি আই জে, হ্যাঁ এটার পুরোটার মান হলো বি আই জে, ওই যেখানে নিচে দিয়ে লিখছে যেহেতু যেখানে বি আই জে সমান এত। এখন বি আই জের মান এত আর বি জে আই এর মানটা একইভাবে বাইর করছে, তাহলে বি জে আই সমান বি আই জে, অর্থাৎ বি আই জে প্রতিসম ডেফিনেশন ফিল আপ করছে। সুতরাং এত কে এত আকারে লেখা যায় যেখানে বি আই জে প্রতিসম। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। তো আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে আমরা টেন্সর বিশ্লেষণের ইনশাল্লাহ প্রথম চ্যাপ্টারের ক্লাস শেষ করে পড়লাম। আমরা পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।